গুড মর্নিং বন্ধুরা। ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা তোমাদেরকে নিয়ে শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। জানো তো বন্ধুরা, জীবনটা কেমন যেন দুটানাই হয়ে গেছে। এই বাড়িতে থাকলে ওই বাড়ির চিন্তা, আর ওই বাড়িতে থাকলে এই বাড়ির চিন্তা। কোনো জায়গায় গিয়েও ঠিক মতো যেন 2 দিন থাকতে পারি না। অনেক দিন পর আজকে আবার আমার ছোট্ট মাটির ঘরটায় ফিরে এসেছি। তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরের বাসি বাসনগুলি কিন্তু বের করা হয়ে গেছে, তার সাথে কিন্তু বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। এদিকে জল এসেছে, আর বাড়িতে আসার পর জানতে পারলাম এদিকে নাকি 8 দিন ধরে জল আসে না। তো 8 দিন ধরে জল আসে না, তাহলে তো অনেকটাই জলের দরকার। তাই ভাবলাম এদিকে আসবে না আসবে, তাই রাস্তার ওই পাশ থেকে কয়েক কলস জল এনে রাখি। এখন যে বাসি বাসনগুলি ধুয়ে দেব ওই রকম জলটুকু নেই ঘরে। ভালোই হয়েছে রাস্তার ওই পাশে জল এসেছে, ওইখান থেকে জল এনে কিন্তু এখন আমি বাসনগুলি ধুয়ে নিতে পারবো। আমার পরিবারের নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ গো। তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে, তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো। এইদিকের জলের সমস্যা না আজ থেকে নয়, আমার শাশুড়ি মার বিয়ের আগ থেকে শুনেছি। আর এখন আমি বিয়ে হয়ে এসেও জলের সমস্যায় ভুগছি। এমনও সময় যায় মাসের পর মাস জল আসে না। অনেক জলের কষ্ট, জানো তো বন্ধুরা। আর তোমরা তো আমার বাবার বাড়ির ভিডিওগুলিতে দেখোই, ওইদিকে কোনো জলের অভাব নেই। দেখবে যেদিকে জলের সমস্যা বেশি সেদিকে কিন্তু সবুজে ঘেরার যে একটা দৃশ্য, ওই জিনিসটি কিন্তু খুব কমই থাকে। এদিকে কিছু একটা লাগিয়েও না শান্তি পায় না, জলের জন্য গাছ উঠেই না মরে যায়। কালকে যে ওই বাড়ি থেকে সবজি দিয়ে দিয়েছিল ওইগুলি না রাত্রে আর গুছানো হয়নি। এগুলিকে এখন নিয়ে বসলাম, এগুলিকে এখন জায়গায় জায়গায় রেখে দেব। কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে কালকেই তো নিরামিষ, তো কালকে থেকেই কিন্তু নিরামিষ খেতে হবে। তাই এগুলিকে আবার কিন্তু ব্যাগে রেখে দেব। প্রথমে তো জায়গায় জায়গায় সবজিগুলি নিয়ে নিচ্ছিলাম, হঠাৎ করে মাথায় আসলো যে এখন তো ঘরটাও লিপা হয়নি আর ফ্রিজটাও মোছা হয়নি, সবজিগুলি কোথায় রাখবো। আর এদিকে দেখো সিম কিন্তু অনেকগুলি দিয়েছে, এই ঝুড়িতে কিন্তু জায়গাও নেবে না। তো সেজন্য আবার সমস্ত কিছু কিন্তু আমি ব্যাগের মধ্যে রেখে দেব, তারপর ফ্রিজটা মুছে প্যাকেটে প্যাকেটে করে ফ্রিজে রেখে দেব। তোমাদের দাদা সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়েছিল রেশনে চাল আনতে, কারণ মাসের তো প্রায় শেষ হতে চললো। আর তোমরা অনেকেই বলো আমি নাকি মিথ্যে কথা বলি, যে দাদা কাজ করতে পারে আমি দেখাই না, বা অসুস্থ আমি দেখাই না। তো এই যে দেখো মানুষটা কিন্তু একটু সুস্থ হয়েছে ভগবানের আশীর্বাদে। এই যে দেখো এই চালের বস্তাটা কিন্তু ও আগে নিজে একা নিয়ে যেত। এখানে শুধু 15 কেজি চাল আছে, এটাকেও দুজন মিলে ধরে নিতে হয়, কারণ ও না একটু বেশি কাজ করতে পারে না। গাড়ি নিয়ে যদি একবেলা কাজ করে তারপরে বেলা কিন্তু এসে ঘুমিয়ে পড়ে, কারণ ভীষণ ব্যথা করে, মেরুদণ্ডে পড়েছে তো আঘাতটা, সেজন্য। আমি মিথ্যে কথা বলবো কেন বলো তো, আর আমার স্বামীকে নিয়ে মিথ্যে কথা বলার কী বা আছে। বাংলাদেশ থেকে রাধিকা বোন কমেন্ট করেছে, দিদিভাই আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি গো, অনেক ভালো লাগে। আর জানো তো দিদিভাই, আমিও তোমার মতো আমার ভাইটাকে হারিয়েছি জানুয়ারির 19 তারিখ 2024-এ। দেখতে দেখতে একটা বছর হয়ে গেল, অনেক মনে পড়ে গো ভাইয়ের কথা। কি করার আছে বলো তো বোন, আমাদের ভগবান আমাদের কপালে যা লিখে দে তা তো আমাদের মেনে নিতেই হবে, যতই কষ্ট হোক না কেন। তুমি সারা জীবন তোমার ভাইকে ভুলতে পারবে না, যেমন আমি আমার ভাইটাকে ভুলতে পারবো না। কিছু করার নেই গো বোন, এখন ভাইয়েদের রাখা কিছু স্মৃতি নিয়ে আমাদের বাঁচতে হবে। তুমি ভালো থেকো বোন, আর মা বাবাকে, পরিবারের সবাইকে ভালো রেখো।
তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমার উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন চলে আসলাম বাসনগুলি মাজতে। রান্না আমার মোটামুটি ভাত বসিয়ে দিয়েছি আর ডাল বসালাম। রান্নাটা না তোমাদের সাথে এখন আর শেয়ার করা হয় না, ইচ্ছে করলো আর শেয়ার করতে পারি না। ভীষণ ক্যামেরা কোয়ালিটি খারাপ আসে, এটা অনেক পুরনো মোবাইল তো, তাই এই ভাইরের ভিডিওগুলিকেও আমি একটু এডিট করে দিই, না হলে দেখতে একদমই ভালো লাগে না। তোমরা অনেকেই বলো যে দিদিভাই ব্লগ ভিডিওর সাথে সাথে তুমি রান্নার ভিডিও দিতে পারো। কিভাবে দেব বলো তো, পরিস্থিতি এতটাই খারাপ, ভগবান আমার কাছ থেকে মোবাইলটাও কেড়ে নিল। দেখি যদি কোনো একদিন তোমাদের এই আবদারটা রাখতে পারি। কালকে রাতে এখানে কয়েকটা শাক রেখেছিলাম, এগুলি খেলে নাকি শরীরের জন্য অনেক উপকার, রক্ত বাড়ে। এগুলিকে কি কুলেগাড়া পাতা না কি জানি একটা বলে, মাসি দিয়ে দিয়েছিল। তো ওইদিকে তোমাদের দাদাও চলে আসলো, যেহেতু একটু বাদেই আবার গাড়ি নিয়ে বেরিয়ে যাবে। কালকে রাতের ভাত ছিল, এখন যে ভাত বসিয়েছি এখনও হয়নি, ভাত ফ্যান ফেলা হয়নি আর কি। তো কালকে রাতের ভাতটাই দিয়ে দিচ্ছি, ডিম আর কালকে রাতের কিছুটা তরকারি। এখন কিছুই সেরকম রান্না হয়নি, বেলা তো এখন ওই 8:30টার মতো বাজে, এত তাড়াতাড়ি তো রান্না হয় না। তো সেজন্য কালকে রাতের যা ছিল সেগুলি কিন্তু এখন ওকে দিয়ে দেব। অন্তত খালি মুখে তো আর কাজে যেতে হবে না, যা আছে তা খেয়েই যাবে। অনিক ঘোষ চ্যানেল থেকে একজন ভাই কমেন্ট করেছে, না গো দিদিভাই, তোমার ভাইয়ের কথা শুনলে আমরা কেউ বিরক্ত হয় না। তোমার ভাইয়ের কথা শুনলে ভাইয়ের জন্য অনেক কষ্ট হয়। তোমরা অনেক ভালো থেকো, মা বাবাকে ভালো রেখো, আর আমার নামটা নিও। এই যে অনিক ভাই, তোমার নামটা নিয়ে নিলাম। জানি না তুমি ভাই না বোন, প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমাকে অনেক অনেক ভালোবাসা গো, এত সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য। বেলা বাজে 9টা, এইমাত্র মেয়েটা উঠলো ঘুম থেকে। তোমাদের দাদাকে ভাত দিয়ে দিলাম, তো মেয়েটাকে সাথে নিয়ে যদি ব্রাশ না করি না তাহলে মেয়েটা করতে চায় না, তাই মা মেয়ে দুজনে একসাথে বসে ব্রাশটাও করে নিলাম। এদিকে আমার বেগুন ভাজাটা হয়ে গেছে, ডাল, বেগুন ভাজা আর ভাত হয়ে গেছে। জানি না আরেকটা কি রান্না করব, একেবারে রাতের জন্য রান্না করি নেই তো, তাই একটু বেশি করে রান্না করি যাতে বারবার রান্না না করতে হয়। আমাদের দাদাও খেয়ে চলে গেল, এদিকে আমার রান্নাটাও মোটামুটি হয়ে গেছে। তো চলো এখন তোমাদের সাথে গল্প করতে করতে ফ্রিজটাও মুছে নিই। অনেক দিন হলো ফ্রিজটা মোছা হয় না, এবারে ওবারে দৌড়াদৌড়ি করতে করতে এই সংসারের কাজগুলি এখন আর গুছিয়ে করা হয় না, একটা করতে গেলে আরেকটা মনেই থাকে না। তো যেহেতু কালকে থেকে আমাদের নিরামিষ শুরু হয়ে যাবে, সেজন্য ভাবলাম ফ্রিজটাকে মুছে তারপর সবজিগুলি রাখি। আমাদের কিন্তু নিরামিষ প্রায় রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত খাওয়া হবে, অনেক দিন নিরামিষ খেতে হবে। তাই এই সবজিগুলিকে কিন্তু একটু ভালো করে যত্ন করে রাখতে হবে, যাতে এই সবজিগুলি দিয়ে আমাদের দিনগুলি বেশ ভালোই চলে যায়। বুঝতেই পারো, যে রোজগার করে সেই মানুষটা যদি বিছানায় পড়ে থাকে 1-1.5 মাস ধরে, তো সেই সংসারটা কীরকমভাবে চলে। তাই একটু বুঝে চলার চেষ্টা করি, আর আমার সংসার আমাকেই তো বুঝে চলতে হবে বলো। এখন আমি যদি অবুঝের মতো চলি, বুঝেও, তারপর কষ্টটা তো আমাদেরই হবে আর আমার কাছের মানুষটারই হবে, তাই না? জানো তো বন্ধুরা, আমি ভাইয়ের কথা বলতে চাই না। তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদিভাই তুমি আরও ভাইয়ের কথা বলো, আমরা জানতে চাই ভাইয়ের শেষ মুহূর্তে কি বলেছিল, কি হয়েছিল, শুরু থেকে সবটা বলো। তোমরা অনেকে আমায় লাইভেও কমেন্ট করো আর ভিডিওতেও কমেন্ট করো, প্রায় অনেকেই জানতে চাও অনেক কিছু ভাইয়ের ভিডিও বা ভাইয়ের সম্বন্ধে, কিন্তু আবার অনেকে জিনিসটাকে খারাপ ভাবেন। তার জন্য জানো তো বন্ধুরা, আমার ভাইয়ের কথা বলতে অনেকটাই ভয় লাগে। কারণ খালি হাতে মারলেই যে একটা মানুষ মারা যায় তা কিন্তু নয়, মুখের কথার আঘাতেও কিন্তু একটা মানুষ হারিয়ে যায়। তার জলজাত প্রমাণ হলো আমার ভাই। আমার ভাইকে চক্রান্ত করে মারা হয়েছে, আর আমার ভাইকে কথার আঘাতেই মারা হয়েছে, কারণ আমার ভাই অনেকটাই সেনসিটিভ ছিল, অনেকটাই আবেগী ছিল। জানো তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমার জীবন থেকে কতটা মূল্যবান জিনিস হারিয়েছি। এক কথায় বলতে গেলে আমার পায়ের নিচ থেকে মাটিটাই আমি হারিয়ে ফেলেছি। জানো তো বন্ধুরা, আমি আমার ওই বাড়ি থেকে বেরিয়েছি প্রায় দেখতে দেখতে 5 বছর হয়ে গেল। প্রত্যেকটা মুহূর্তে বাবা মাকে নিয়ে টেনশন হতো, বয়স হচ্ছে কখন কি হয়ে যায়।
এখন শুধু একটু টেনশন থেকে মুক্ত হয়েছিলাম যে ভাইটা বড় হচ্ছে, এখন আমার আর টেনশন নেই, কিছু হলে ভাই দেখবে। আর যে টেনশন থেকে মুক্ত হলাম সেই আবার টেনশন আমার ভাই দিয়ে গেছে। শুধু টেনশন নয়, একদম পায়ের নিচ থেকে মাটিটাও কেড়ে নিয়ে চলে গেছে। এখন দুইটা সংসারের প্রত্যেকটা মানুষকে আমি কিভাবে যে আগলে রাখবো তা আমি নিজেও জানি না। জানো তো বন্ধুরা, রাত হলে ঘুমাতে পারি না। দেখতে দেখতে 1 মাস 8 দিন হয়ে গেছে ভাইটা আমার নেই। কথা বলতে শুরু করলে আর মনেই থাকে না কখন যে কি বলি। তো এইদিকে আমার ফ্রিজটা মোছা হয়ে গেছে, তার সাথে কয়েকটা টুকটাক জিনিস মুছে নিলাম যেগুলিতে দোলা পড়েছিল, বালু আর কি দূর থেকে বোঝা যাচ্ছিল। অনেক দিন ধরে ভালো করে কাজ করা হয় না, আমি বাড়িতে থাকি না, আর মা তো একা হাতে সমস্ত কাজ করতে পারে না সেন্টার থেকে এসে। তো এইদিকে দেখো মা কিন্তু সবজিগুলিকে আবার বের করলে বসলো, কিছুটা কাকুদের বাড়িতে দিয়ে দেবে আর বাকিগুলিকে কিন্তু প্যাকেটে প্যাকেটে করে ফ্রিজে রেখে দেব। আর কালকের ভিডিওতে কিন্তু মনোদীপা দিদিভাই অনেক বড় বড় 3-4টা কমেন্ট করেছে। তো তোমাকে দিদিভাই আর কমেন্টগুলি পড়ে শোনালাম না সবাইকে, শুধু একটা কথাই বলবো দিদিভাই, তুমি অনেক ভালো থেকো আর এভাবে আমার পাশে থেকো। এদিকে একজন জেঠিমা এসেছিল, মা বলেছিল আসার জন্য, যেহেতু অনেক কাজ বাড়িতে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো মা তো সেন্টার থেকে আসতে আসতে 11টা বেজে যায়। তো জেঠিমণিকে সকালবেলায় পাঠিয়ে দিয়েছিল যেন আমার সাথে কিছুটা কাজ করে আমাকে সাহায্য করতে পারে। তো জেঠিমণি বাড়িতে যাওয়ার আগে কিন্তু কিছুটা খাবার দিয়েছি, খেয়ে তারপর যাবে। বিকেল হয়ে গেল, তোমাদের সাথে আর সেরকম কিছু শেয়ার করা হয়নি। বিকেলে গিয়েছিলাম একটু সেলফের গ্রুপের মিটিংয়ে কিছু একটা দরকারে। তো এসে মার কয়েকটা পান ছিল, ওইগুলিকে ধুয়ে নিচ্ছি, হাতের কাছে ছিল তো তাই ধুয়ে নিচ্ছি। আর না ধুয়ে দিলে কিন্তু মা না ধুয়েই খাওয়া শুরু করবে। আর জানো তো বন্ধুরা, বিকেলে না তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি, কারণ ওইখান থেকে আসতে আসতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো। বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা গো। তোমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, তোমরা পরবর্তী সময়েও এভাবেই আমাকে ভালোবাসা দিও, আমি যেন আমার মা বাবাকে ভালো রাখতে পারি। শুভ বিকেল বন্ধুরা, আজকে সকাল থেকে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আজকের ভিডিওটা হলো রবিবারের, শনিবারে কোনো ভিডিও করিনি, কারণ প্রচণ্ড কাজ, মানে এত কাজ আমি একা হাতে করব না, ভিডিও বানাবো না, মেয়েটাকে সামলাবো, তো সেই মিলিয়ে কিন্তু সেই জন্য কিন্তু শনিবারে ভিডিও করা হয়নি। আজকের ভিডিওটা রবিবারের। তো শাড়ি পরা আছে, গিয়েছিলাম একটু সেলফের গ্রুপের মিটিংয়ে, যারা করো তারা জানবে। ওই যে ভাইয়ের কাজ আছে, টাকা নিয়ে যদি কিছু মানে টাকা যদি আনতে পারি সেজন্য অনেকটা দৌড়াদৌড়ি করছি আর কি। তো আস্তে আস্তে প্রায় বিকেল 5:30 বেজে গেছে। এসেই কিন্তু মার যে কয়েকটা পান ছিল ওইগুলি ধুয়ে নিয়েছি, এখন ঘর দুয়ার ঝাড় দেবো, বিকেলে টুকটাক কাজ করব, বাসনপত্র ধুবো। সন্ধ্যা হয়ে গেছে আর আকাশটাও মেঘলা মেঘলা আছে। তো চলো, তার জন্য বিকেল আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই একে অপরের পাশে থেকো। যেহেতু বাড়িতে চলে এসেছি তাই কিন্তু ব্যাকগ্রাউন্ডে গাড়ির শব্দ শুনতেই পারবে তোমরা, কারণ রাস্তার সাথে আমাদের বাড়ি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। টাটা, দেখা হবে আবার কালকে নতুন কোনো ভিডিওর সাথে।